সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন। গুরুজনদের প্রণাম এবং ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। অনুষ্ঠানটা শুরু করার আগে যিনি আমার মন্দিরে সর্বদা বিরাজমান অধিষ্ঠাত্রী দেবী মা ভবতারিণী, তার চরণে প্রণাম জানাই। ওং কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্ম অর্থ কামপ্রদে দেবী শ্রীমদ দক্ষিণাত্তং কালিকা ওই নমঃ। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারছেন, শ্রাবণ মাস। এই শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের প্রিয় মাস, পবিত্র মাস। যারা শিব ভক্ত, মহাদেবের পরম ভক্ত, তাদের জন্য কিন্তু একটা আলাদা গুরুত্ব বা আলাদা মাত্রা রাখে এই শ্রাবণ মাস। এবারে 4টে সোমবার পড়েছে এই শ্রাবণ মাসে, এবং শ্রাবণ মাস শুরু হচ্ছে ইংরেজির 18 জুলাই 2025 থেকে শুরু হয়ে 17 আগস্ট 2025 পর্যন্ত এই শ্রাবণ মাস থাকবে। অনেকে এই শ্রাবণ মাসে শুধু সোমবার নয়, পুরো শ্রাবণ মাস ধরেই মহাদেবের আরাধনা করে থাকেন। একটা পবিত্র পাবন, খুব পবিত্র মাস। তাহলে এই যে 4টে সোমবার পড়েছে, 4টে সোমবারের মধ্যে 2টো সোমবার কিন্তু খুব উল্লেখযোগ্য। কারণ প্রথম সোমবারে পড়ছে একাদশী। কারণ মহাদেব হচ্ছে বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বা পরম বৈষ্ণব। তাহলে প্রথম যে সোমবার একাদশী সোমবার শ্রাবণ মাস, এ তো মানে ভাবাই যায় না। শিব ভক্তদের কাছে, হরি ভক্তদের কাছে একটা মিলেমিশে একাকার হয়ে গেছে, এ বলার অপেক্ষা রাখে না। ঠিক তার দ্বিতীয় সোমবার পার হয়ে তৃতীয় সোমবার হচ্ছে ঝুলন যাত্রা। তাই জন্য যখনই মহাদেবের আরাধনা করবেন, অবশ্যই হরির আরাধনা, কারণ হরিহর এক আত্মা এক প্রাণ। হরি ওম শিবায়, এই মন্ত্রটা সর্বদা বলবেন। হরি ওম শিবায় নমঃ, হরি ওম শিবায় নমঃ। দেখে নি প্রথম কলার কি আছে, নিশ্চয়ই থাকবে শ্রাবণ মাস, তার সাথে সাথে চিতালগী অমাবস্যা, কালী সাধনার জন্য, শক্তি সাধনার জন্য এক গুরুত্বপূর্ণ অমাবস্যা। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আচ্ছা, বলো, কার সম্পর্কে জানবে? হ্যাঁ, নিজের ব্যাপারে জানবো বাবা। আপনার অনুষ্ঠান খুব দেখি, খুব ভালো লাগে। বাহ, লাইনটাতে আরো বেশি ভালো লাগে। নামটা বলো। ভালো আপনি করেন। আপনার যে পদ্ধতিগুলো বলেন সেগুলো ফলো করি, খুব ভালো লাগে। আপনি যে টোটকাগুলো বলেন, ঠাকুরের আধ্যাত্মিকতার যে প্রশ্নগুলো বলেন, খুব আমি তো আধ্যাত্মিকতা, দৈব, তন্ত্র আর আধ্যাত্মিকতা, 3টে জিনিস মিলে সত্য, তম, রজ আর মহামায়া হচ্ছে ত্রিগুণাতীত। আর শ্রাবণ মাস খুব ভালো বানান, কম খরচে খুব ভালো কবচ বানান। আচ্ছা, বলো বলো। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে ফেব্রুয়ারি কত? 1 ফেব্রুয়ারি 78, 1978। হ্যাঁ? সময় বলো। রাত্রি 10টা, হাওড়া, বুধবার ছিল। দেখছি তুমি তাহলে কত বড় ভক্ত দেখো। জানার ছিল আমার। না, বলো না, আমি আগে দেখি, আমাকে আগে বলতে দাও। অনেকে আমি বলে দিই, তারপর তুমি নিশ্চয়ই বলবে। তোমার জন্ম বার হচ্ছে বুধবার, ওয়েডনেসডে, ঠিক আছে? তোমার রাশি হচ্ছে তুলা রাশি, কন্যা লগ্ন, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে, তোমার এখানে তৃতীয়পতি অষ্টমপতি মঙ্গল নিচস্থ। ছেলেদের মঙ্গল নিচস্থ হলে তার অর্থনৈতিক, পারিবারিক এবং মানসিক 3 দিকটাই ক্ষতিগ্রস্ত হয়। তোমার কি সেটা হচ্ছে বাবা? মানে ব্যাপারটা হচ্ছে সব কাজে মানে একটা কনফিডেন্সের সবসময় অভাব থাকে। এবং শুধু কনফিডেন্সের অভাব নয়, তোমার কিন্তু হওয়া কাজেও প্রবল ভাবে বাধা গো।
হ্যাঁ মানে কাজ হতে গিয়ে হয়, এবারে মানে আমাকে ছোটবেলা থেকে প্রচন্ড খুব চেষ্টা করতে হয়, তারপরে গিয়ে হয়। তাই তো, কারণ কারণ তুমি হচ্ছে এখানে এখানে যেটা পাচ্ছি, শনিদেব লগ্নের দ্বাদশে অবস্থান করছে। শনিদেবকে কি বলা হয়? কার্মিক প্ল্যানেট, অর্থাৎ কর্ম ফলদাতা। যে যেমন কাজ করবে তাকে তেমন তেমন ফল দেয় শনিদেব। হ্যাঁ শনিদেব তাকে তাকে তেমন তেমন ফল দেয়। আচ্ছা, হ্যাঁ, মানে গোপালদা ব্যাপারটা হচ্ছে আমার পরপর হয়তো দেখবেন বৃহস্পতি মঙ্গল শনি তিনটেই বকরি আছে, আর মঙ্গল শনিটা যে বেশি প্রবলেম। দেখো একটা কথা শোনো, তিনটে গ্রহ যখন বক্রী হয় তখন কিন্তু তারা শুভ ফল দেয়। মঙ্গল এখানে কারণ কালপুরুষের চতুর্থ স্থান কর্কট, তাই তো? সেখানে তিনটে নক্ষত্র আছে, 7, 8, 9, পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা। তাহলে সেইখানে মঙ্গল এখানে বক্রী হওয়াতে শনির নক্ষত্র পেয়েছে, পুষ্যা নক্ষত্র। হ্যাঁ এই জন্য মঙ্গল একে নিচস্থ প্লাস বক্রী, কারণ যে কোনো গ্রহ বক্রী হলে বলবান হয়, এটা তো মানো। গ্রহরা যখন বক্রী হয় বলবান, তিনটে গ্রহ যখন বলবান হয়ে যায় তখন চারটা কিন্তু অনেক বেশি, অনেক স্ট্রং হয়ে যায় এবং খুব স্ট্রেংথ পেয়ে যায়। চারটার মধ্যে খুব স্ট্রেংথ চলে আসে, সেটা কিন্তু এসে গেছে তোমার। আর যেহেতু তুলা রাশি তোমার এখানে রাজ্যকারক গ্রহ শনি, এই শনিদেব কিন্তু তোমার এখানে অশুভ অবস্থান করছে। কোথায়? সিংহে। অগ্নি রাশিতে শনিদেব কখনো ভালো ফল দেয় না, আমি বহুবার বলেছি। এখানে তিনটে কালপুরুষের এটা 5 নম্বর রাশি। এখানে শনিদেবের তিনটে নক্ষত্র আছে, মানে শনিদেব না, রবির ঘর, তিনটে নক্ষত্র 10, 11, 12। ঠিক আছে? মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী। এবার শনিদেব দেখো মঘা নক্ষত্র, কেতুর নক্ষত্র পেয়েছে। কেতুর নক্ষত্র পেলে কি হয়? কেতুর হচ্ছে রহস্যের ভরা একটা গ্রহ। আমি যেভাবে জ্যোতিষটাকে অ্যানালাইসিস করছি সেইভাবে বলছি, রহস্যে ঘেরা হচ্ছে কেতু। তাহলে সেই কেতু গোপালদা খারাপ হয়ে গেছে কি, মানে শনি আর বৃহস্পতিটা বেশি খারাপ হয়ে গেছে? না না, তোমার বৃহস্পতি তোমার এখানে বলি বুধের ঘরে। আমি তো বহুবার, তুমি আমার অনুষ্ঠান যদি দেখে থাকো, তুমি যদি আমার মূল শ্রোতা হও বা দর্শক হও, আমি কি বলেছি? বৃহস্পতির ঠিক কালপুরুষে ঠিক বৃহস্পতির উল্টো পাটেই কিন্তু মানে 180 ডিগ্রি দূরে বুধের ঘর রাখা আছে। দেখো মিনের ঠিক 180 ডিগ্রি দূরে কি রাখা আছে? কন্যা রাশি। আবার ধনুর থেকে 180 ডিগ্রি দূরে বুধের রাশি রাখা আছে। তাহলে কোন গ্রহই শত্রু মিত্র, গ্রহদের নেচারগত, অর্থাৎ তোমার যা নেচার, তোমার একটা বন্ধুর নেচার এক হবে না। প্রকৃতি আলাদা। কেউ রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসে, কেউ আধুনিক গান শুনতে ভালোবাসে, কেউ নজরুল গীতি শুনতে ভালোবাসে, অর্থাৎ রুচি বোধটা লোকের আলাদা। তাহলে সেই নিরিখে একটা কথা আমি বলতে পারি, মেষ রাশির যে নেচার বৃষ রাশির সেরকম এক হবে না। ঠিক আছে? তাহলে বৃহস্পতি যখন বুধের ঘরে রয়েছে, বুধের সঙ্গে বৃহস্পতির নেচারগত কিছু সমস্যা কিছু দেখা যাচ্ছে। ঠিক আছে? এই বৃহস্পতিকে একটু চাঙ্গা করা দরকার। বৃহস্পতি তোমার চতুর্থপতি এবং 7ম ঘরের মালিক। আচ্ছা, পারিবারিক শান্তিটা কি বিঘ্নিত হচ্ছে? দেখো তো। হ্যালো, হ্যালো, হ্যাঁ, তুমি একটু রেসপন্স করো। পারিবারিক শান্তি কি বিঘ্নিত হচ্ছে? সব সময় থেকে বিষয়টা হচ্ছে কর্মক্ষেত্রে সেরকম উন্নতি মানে যেরকম দরকার ছিল হচ্ছে না, চলে যাচ্ছে। আর টেনশন তোমার কিন্তু পিছন ছাড়ছে না, টেনশনের পর টেনশন, এটা হতেই থাকছে। আমি 18-19 বছর পরে একটা কর্ম চেঞ্জ করলাম, এই প্রায় 10-15 দিন 20 দিন হচ্ছে একটা কর্মতে যোগ দিয়েছি। তো মানে একটু জানতে চাইছিলাম ওভারঅল ভালো সময়টা কবে থেকে পাবো। দেখো এই তো 13ই জুলাই থেকে শনিদেব বক্রী হলো, জানেন নিশ্চয়ই। মিনের ঘরে আমি গোচর বলছি, গোচর ট্রানজিট। অর্থাৎ 13ই জুলাই 2025 সাল থেকে শনিদেব বক্রী হয়েছে এবং 138 দিন, অর্থাৎ 28শে নভেম্বর 2025 পর্যন্ত শনিদেব বক্রী হবে। তাহলে বক্রী হলে আমরা ব্যাক ক্যালকুলেশন করব। শনিদেবের যে দৃষ্টিগুলো আমরা যেখানে যেখানে পড়বে, ঠিক আছে, সেই হিসেবে তোমার এখন দেখতে পাচ্ছি এই জায়গাটাতে এখন কিন্তু
একটু টালমাটাল হবে, তবে কিছু কিছু সুযোগ কিন্তু আসবে। এই যে তুমি তুমি তো চেঞ্জ করে ফেলেছো, শনিদেব বক্রী হওয়ার আগেই তুমি কিন্তু চেঞ্জ করে ফেলেছো, এটা একটা প্লাস পয়েন্ট। তবে আগামী দিন সেটা ভালোর দিকে যাবে। মানে সময়টা ওভারঅল কবে থেকে গোপাল দেরি আছে এখন, সময় তোমাদের এখন হয়নি। মোটামুটি এখনো তোমাকে আমি বলতে পারি 18 থেকে 19 মাস ঝেলতে হবে। 18-19 মাস? 19 মাস ভালো থেকে। আচ্ছা, যে কটা কথা বলেছি বা ক্যালকুলেশন গুলো বললাম, তুমি কি আমার সঙ্গে একমত? 2027 সাল থেকে আর কি একটা শুক্রের দশা পড়বে। আমি বলছি, আগে আগে বলো, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ, একদম একমত গোপালদা। তো ওটাই জিজ্ঞেস করছিলাম, মানে আপনার দেখো, তুমি হাওড়া থেকে ফোন করেছো, আর আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। হ্যাঁ, তো আপনি বলছেন গোপালদা কনফার্ম 18-19 মাস একটু কি এটাকে চালাতে হবে? এইভাবে চলতে হবে, তার জন্য একটু গাইডলাইন নিয়ে নাও। কারণ আমি বলি তোমার মোটামুটি কেতু, আমি আমাকে একটু বলতে দাও। 2020 থেকে কেতুর দশা শুরু হয়েছে, 7 বছর চলবে এই কেতুর দশা। এই 7 বছর মানে 2027 পর্যন্ত। এই 28 সাল থেকে শুক্রের দশা মোটামুটি তুমি পাবে, এবং 20 বছরের দশা, তখন তুমি ভোগ বিলাস আনন্দ উপলব্ধি সব কিছু করতে তুমি সক্ষম হবে। এই শুক্রের দশা 20 বছর তোমাকে অনেক জায়গায় নিয়ে যাবে। ভালো থেকো। সময় আসছে, এখন সময় আসেনি তোমার এখনো। দুবাই কেতুর দশা ভালো করে না, করে না। আমি কেতুর দশার একজন দশা কি গোপালদা, শুক্রের দশা প্রথম দিকে কি একটু ভালো পাবো? না, একটু সময় নেয় একটু। যে কোনো শুভ গ্রহ, শুনতে থাকো আমি বলি, নৈসর্গিক ভাবে যে গ্রহগুলো শুভ, যেমন বৃহস্পতির দশা থাকে 16 বছর বিংশোত্তরী মতে, শুক্রের দশা থাকে 20 বছর। আচ্ছা, এই দুটো হচ্ছে নৈসর্গিক ভাবে শুভ গ্রহ। আর কি, আর একটা নৈসর্গিক ভাবে শুভ গ্রহ আছে, সেটা হচ্ছে চন্দ্রদেব। তাহলে সব সময় নয়, কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে শুরু করে শুক্ল সপ্তমী পর্যন্ত চন্দ্রের বলবর্তা বৃদ্ধি হয়। এই যে বলবর্তা বৃদ্ধি হয়, এবং চন্দ্রদেব তখন সেই ক্ষেত্রে কিছু নৈসর্গিক ভাবে শুভ ফল দেয়। বুঝতে হবে, জ্যোতিষ করলে হবে না। এই কোন সময় গ্রহের সঞ্চার হচ্ছে, গ্রহ কখন কি ব্যাপার, কখন কি ফলাদেশ দেবে, এবং তার নাক্ষত্রিক বিচার। এই যে সূর্যকে আমি বলি নক্ষত্র, কেন বলি? কারণ সূর্য নিজের ঔজ্জ্বল্যতা, নিজের তাপ প্রবাহ, নিজের শক্তি, নিজের ঊর্ধ্বাতে জগৎকে আলোকিত করে রেখেছে, জগতে আলো বিতরণ করছে। তাহলে সেই আলোতে আলোকিত হচ্ছে কে? আমরা পৃথিবী। প্রথম হচ্ছে পৃথিবীবাসী, যেহেতু আমরা পৃথিবীতে রয়েছি। কারণ সূর্যের আলোতে উদ্ভিদকুল বেঁচে আছে, আর উদ্ভিদকুলকে সামনে রেখে প্রাণীকুল বেঁচে আছে। আজকে আমরা চাল গম যে খাচ্ছি, আটা চিড়ে যাই বলো, সবজি ফল, সব কোথা থেকে আসে? প্রকৃতি থেকে, গাছপালা থেকে, উদ্ভিদ থেকে। তাহলে উদ্ভিদ জগৎ এই সূর্যের আলোতে কিন্তু আলোকিত হয়। কে আছে একটু দেখে নি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমার ছেলের সাঁকরাইল থেকে। কোথা থেকে বলছো? সাঁকরাইল। সাঁকরাইল। সাঁকরাইল হচ্ছে হাওড়া, তাই তো? ছেলের নামটা বলো, সম্রাট কুন্ডু। জন্ম তারিখ বলো। 9/11/2001। 9/11/2001। সকাল 10:30। অনুষ্ঠান দেখা হয় আমার। হ্যাঁ হ্যাঁ, কতদিন ধরে দেখছো? অনেকদিন ধরে দেখি। জন্মবার শুক্রবার। হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, এবার যদি ওর রাশিচক্র দেখি, তাতে হচ্ছে সিংহ রাশি, ধনু লগ্ন, মঘা নক্ষত্র, রাক্ষসগণ। ঠিক আছে? কি হবে কিনা? আমি ও কি করছে আগে বলো, কাজের জায়গাটা আগে বলো। হ্যাঁ হ্যাঁ, কাজের জায়গাটা ব্যাংকের পরীক্ষা দিচ্ছে, সরকারি চাকরি। চাকরি, কিন্তু এখনো অব্দিও কিন্তু দাঁড়াতে পারিনি সেইভাবে। একটু সাড়া দাও। এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু সাফল্য পাইনি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। না না, পাই। আমি আমার ফলাদেশের ওপর পূর্ণ বিশ্বাস,
পূর্ণ আস্থা রেখে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বিয়ে তুমি, আচ্ছা ওর হচ্ছে রাক্ষসগণ, আচ্ছা নক্ষত্র, আচ্ছা মঘা নক্ষত্র, ওর হচ্ছে এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আচ্ছা ওর বিয়ের যে লর্ড সেটা হচ্ছে এখানে দেখো, যেহেতু ধনু লগ্ন, তাহলে সপ্তম ঘরের মালিক, ঠিক বই বলেছে বুধ, 180 ডিগ্রি হচ্ছে বুধের ঘর, তাহলে সপ্তম ঘরের মালিক একাদশে রবির সঙ্গে যুক্ত হয়ে আছে, ভালো। কিন্তু রবি এখানে নিচস্থ, আচ্ছা সূর্যের যে উত্তাপ তুলাতে পাওয়া যায় না, এখানে শনি বলবান। শুধু তাই নয়, রবির সঙ্গে শুক্র কানেকশন করেছে, এইটা কিন্তু একটা কি নেগেটিভ এনার্জি, এটাকে বলে দারিদ্র দোষ। রাশিচক্রের দারিদ্র দোষ কিন্তু ওর কিন্তু দেখা যাচ্ছে, বা ধননাশ দোষ, অর্থনৈতিক উন্নতিতে বাধা, চাকরি পেলেও ও চারিদিক থেকে জড়িয়ে পড়বে, চারিদিক থেকে সুযোগ সুবিধে পাবে না, মানসিকভাবে বিপর্যস্ত হবে। আর ব্যাংকের চাকরির পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ দিক, ওর কিন্তু একটা কথা বলি, ওর চার্ট কিন্তু ভালো চার্ট, ওর মধ্যে কিন্তু যথেষ্ট লক্ষ্যমাত্রা আছে, উচ্চ অভিলাষ আছে, হ্যাঁ হ্যাঁ ওর মানে হাই অ্যাম্বিশনের ছেলে সরকারি চাকরি সেটা একদম। ওর ওর এটা বলি, আর যেহেতু সিংহ রাশি তো, এরা মাথা নত করে না, এরা সব সময় জোরের সঙ্গে পথ চলে। সিংহ রাশি না, সবসময় জোরের সঙ্গে, তেজের সঙ্গে, কারোর সঙ্গে আপোষ করে চলে না। সিংহ রাশি কারোর সঙ্গে কিন্তু আপোষ করে চলবে না, শত কষ্টের মধ্যেও নিজেকে ধরে রাখা, কারণ এটা নেচার। ওই যে আমি তো বারবার বলি, নেচার বা প্রকৃতির উপর নির্ভর করে। টিকটিকির যে নেচার, ইঁদুরের নেচার এক নয়, ভগবান তৈরি করেনি, তাই না? আমি বোঝানোর খাতিরে বলছি। যাই হোক, ওর এখানে বলতে বলতে পারি বিয়ের যে লর্ড বুধ, বুধকে একটুখানি চাঙ্গা করে দাও, যদি পারো ওকে একটা গৌরী শঙ্কর যন্ত্র, এই যে সামনে চিতালোকি অর্থাৎ শ্রাবণী অমাবস্যা 24শে জুলাই 2025, এবং সেটা পড়েছে বৃহস্পতিবার, যাদের বিয়েতে বাধা, বিয়ের ক্ষেত্রে কিন্তু প্রবল মানে সাফল্য দেবে এই চিতালোকি অমাবস্যা বা শ্রাবণী অমাবস্যা। একদম দিয়ে যাক, চিন্তার কিছু নেই, যে পরীক্ষাগুলো দিক, ওর মধ্যে উচ্চ অভিলাষ আছে এবং ও জয়লাভ করবেই করবে, ওর চার্ট কিন্তু তাই বলছে। শুধু আমি বলবো দুটো গ্রহ, একটা রবি, কারণ রবিটা হচ্ছে কাজ করবে, ব্যাপারটাকে একটুখানি ত্বরান্বিত করবে, রবিকে একটু চাঙ্গা করে দাও, একটু বুস্ট আপ করে দাও, চিন্তা করার কিছু নেই, আমি বলছি টেবিল বাজিয়ে যাও। আচ্ছা যে কটা কথা বলেছি, তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ 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 একদম ঠিক। এবং তোমার ছেলে কিন্তু খুব ভালো ছেলে, ভালো প্রকৃতির, ভালো নেচারের, ওর মধ্যে কিন্তু সেই কোয়ালিটি আছে, ওর মধ্যে কিন্তু কিছু করার মন মানসিকতা আছে। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, শ্রাবণ মাস মহাদেবের মাস, এবং শিব পার্বতী যারা বিয়েতে প্রবল বাধা হচ্ছে তাদের জন্য ভীষণ ভালো, এবং যারা হয়তো দেখা যাচ্ছে বিয়ে দিয়েছেন, সে শান্তি পাচ্ছেন আপনার মেয়ে, আপনার যে শ্বশুর বাড়িতে দেখা যাচ্ছে মেয়েটি ভালো সংসার করতে চাইছে, অথচ পরিস্থিতি তাকে বাধ্য করছে সংসার না করার জন্য। সেদিনকে এসেছিল নৈহাটি থেকে একজন, তার মা, তার দাদা আর মেয়ে এসেছিল, বিয়ে হয়েছে, তার সন্তান আছে, কিন্তু হাজবেন্ড বলছে তুমি বাড়ি চলে যাও। এইগুলো কখন হয় বুঝতে হবে। জ্যোতিষ আগে তো জ্যোতিষ বিচারটা করতে হবে। আগে রোগ নির্ণয় করতে গেলে ডাক্তাররা কি বলে, প্রথম দিন দেখাতে গেলেন বলে এই ওষুধগুলো দিলাম, এই যে টেস্টগুলো পরের দিন করে আনবেন, রিপোর্টগুলো আমি দেখব। আপনারা 15 দিন কি 21 দিন পর দেখা করবেন, এই ওষুধগুলো খেয়ে এগুলো করবেন। চিকিৎসকরা দেয় কিনা, ঠিক তেমনি জ্যোতিষেও তেমনি গ্রহগত যে বিচার, এটাই হচ্ছে গ্রহের যে জায়গাগুলো, সেগুলোকে তুলে আনতে হবে, এটাই নিয়ম।
সেই জিনিসটাকে তুলে আনতে হবে। কোন জায়গাটায় সমস্যা, সমস্যা কোন জায়গায় পড়ে আছে। তাহলে সপ্তম পতি যদি কোনোভাবে, সপ্তম থেকে কি পাই, লাইফ পার্টনার, জীবন সঙ্গী বা সঙ্গীর নির্বাচন সপ্তম ভাব থেকে। বাবা নেই, মা চিন্তা করছে যে মেয়েটাকে একটা ভালো পাত্রস্থ করতে পারবো তো। 32 থেকে 35 বছর বয়স হয়ে পড়াশোনা করেই যাচ্ছে, রিসার্চ করছে, বিয়ের পিড়িতে আর বসা হচ্ছে না। আবার আরেকজন বলছে সে বিয়ে করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে ছেলেটা তার মার কথাতে উঠছে বসতে, অর্থাৎ বইয়ের কথা কোনো গুরুত্ব দিচ্ছে না। তার মানে তার চতুর্থ স্থান অত্যন্ত প্রবল এবং মা তাকে ক্যাপচার্ড করে রেখেছে। এরকম সমস্যা নিয়েও আসছে। আমি এই অমাবস্যায়, শ্রাবণী যে অমাবস্যা, 7ই শ্রাবণ 1432 বঙ্গাব্দে করছি, কারণ মহাদেবের কারণ কালী সাধনা করলে, যেহেতু মহাদেবের মাস এবং কালী সাধনা করলে কি হয়, যা চাওয়া যায় তাই পাওয়া যায়। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর, হ্যাঁ, কার সম্পর্কে জানবে? আমি আমার দিদি সম্পর্কেই জানতে চাই। আচ্ছা, অনুষ্ঠানটা দেখছো প্রথম থেকে? হ্যাঁ, দেখ। কি নিয়ে আজকে আমার বিষয়বস্তুটা কি আছে বলতে পারবে? না, বিষয়বস্তু বলতে পারবো না, আমি কিছুক্ষণ আগের থেকেই বলছি। না, কি নিয়ে আমি আলোচনা করছি আজকে, মানে কি বিষয় নিয়ে সেটা বলতে বলতে পারবে না। শ্রাবণ মাস, তার সঙ্গে শ্রাবণী অমাবস্যা। ও আচ্ছা। তুমি শ্রাবণ মাস করো, শ্রাবণ মাস পালন কর, মহাদেবকে জল দাও? না, এমনি শ্রাবণ মাস বলে না, সারা বছর জল দিই। না, শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের প্রিয় মাস, অত্যন্ত পবিত্র মাস। আর এবারে দুটো, যে বললাম দুটো সোমবার খুব ভালো, প্রথম সোমবার, তৃতীয় সোমবার। প্রথম সোমবার হচ্ছে একাদশী পড়ছে, আর তৃতীয় সোমবার কি পড়ছে, ঝুলন যাত্রা আরম্ভ। অর্থাৎ ঝুলন ভগবান, এই সোমবার শ্রাবণ মাস ঝুলন, মানে তার মধ্যে আরো বেশি মাহাত্ম্যতা এসে গেল, আরো মানে পবিত্র হয়ে গেল, আরো শুভ হয়ে গেল। আচ্ছা বলো। হ্যালো, তোমার নামটা কি বললে? পূজা কোনছিল? পূজা। পূজা, তোমার জন্ম তারিখটা বলো। হ্যাঁ, 16/9/1995। সময় বলো। রাত্রি 9:15। 9:15। হ্যাঁ, রাত্রি 9:15। জন্মবার কি শনিবার? হ্যাঁ, শনিবার। তোমার রাশি হচ্ছে বৃষ রাশি, বৃষ লগ্ন। হ্যাঁ হ্যাঁ। তোমার মধ্যে কিছু ক্রিয়েটিভ বা কলা, শিল্প কলা কিছু বিদ্যা থাকবে এবং শিল্প কলায় কিছু আকর্ষণ থাকবে, যেমন নাচ, ছোটবেলায় বলছি, গান, আঁকা, কিন্তু কোনোটাই কিন্তু পরিপূর্ণ হয়নি, না কমপ্লিট হয়নি। আচ্ছা, এখন যেটা তোমার বিয়ে হয়ে গেছে? না, বিয়ে হয়নি, যোগাযোগ। বাবা, বিয়ে তোমার মানে, কারণ শুক্রের দাঁড়া আমি দেখি মঙ্গল কোথা, ও মঙ্গলটা তোমার ডিস্টার্ব করছে। ষষ্ঠে মঙ্গল, মঙ্গল এখানে নিচস্থ, মঙ্গল এখানে অশুভ, তুলাতে মঙ্গল ভালো ফল দেয় না। এবং শুধু তাই নয়, সেখানে রাহু বসে আছে। ষষ্ঠে রাহু থাকলে এমনি সাধারণত একটা জিনিস দেখেছি, তাদের মধ্যে লাক্সারি অর্থাৎ আভিজাত্য, অর্থাৎ তার মধ্যে ভোগ বিলাসের বাসনা, জীবনটাকে উপভোগ করার মতো ক্ষমতা তৈরি করে এই রাহু, শ্যাডো প্ল্যানেট। ঠিক আছে, এইটা রয়েছে। কিন্তু তোমার রাশিচক্রের মধ্যে বুধ অত্যন্ত নিচস্থ। তুমি চট করে কোনো বিষয়ে ঘাবড়ে যাও, কোনো বিষয়তে খুব একটুখানি কি বলবো, মানে এটা হতাশার মধ্যে চলে যায়, একটু মানে ছোট ব্যাপারটাকে বড় করে ভেবে ফেললো, একটু দেখবে নার্ভাস, তোমার মধ্যে নার্ভাসনেসটা তৈরি করবে নিচস্থ বুধ। হ্যালো, এগুলো হয়? হ্যালো, একটু রেসপন্স করো। আচ্ছা, কিন্তু আরেকটা কথা, তোমার শুক্র কিন্তু এখানে অশুভ, শুক্রের অবস্থানও কিন্তু এখানে ভালো নয়। শুক্রকে চাঙ্গা না করলে কি হয় দেখি বলি, কোন জায়গায় গিয়ে গ্রহণযোগ্যতা পাওয়া যায় না। নিজে পরিশ্রম করেও মানুষের কাছে
একটা সময় গিয়ে দুর্নামের শিকার হতে হয়, মানুষ ভুল বোঝে, পিছনে পিছনে বদনাম করে। এই ব্যাপারগুলো তোমার জীবনে দেখবে, আজকের ডেট দিয়ে লিখে রেখে দাও। আর শরীরটাও কিন্তু তোমার ভালো যাচ্ছে না, না না, তাই তো? হ্যাঁ শরীর ভালো যাচ্ছে। যাচ্ছে। এখন বিয়ের জন্য যে লর্ড দরকার আছে তোমার এখানে মঙ্গল, সেই মঙ্গলকে তোমার কিন্তু চাঙ্গা করতে হবে। মঙ্গলকে। হ্যাঁ অবশ্যই। এই শ্রাবণ মাস ভরে, মহাদেবের মাস, প্রত্যেকটা দিন পবিত্র। এই শ্রাবণ মাস প্রত্যেকটা দিন হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্রের জন্য অত্যন্ত ভালো। এই মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর পুজোটা করো করো মঙ্গলবার করে, এবং তার সঙ্গে হনুমানজির পুজো করো। এবং বৃহস্পতিবার দিন যদি বিয়ের ক্ষেত্রে সাফল্য চাও, একটা ধনগৌরী যন্ত্রম গৃহে স্থাপন করো। কারণ আমি দিয়ে থাকি ধারণ ছাড়া সাফল্য, দেখো লেখা যাচ্ছে ধারণ ছাড়া, দেখতে পাচ্ছ লেখা রয়েছে। হ্যাঁ হ্যাঁ। ধারণ করতে হবে না, পড়াতে হয় না, খাওয়াতে হয় না, ছোঁয়াতে হয় না, ঘরে রাখলেই কাজ হবে। তাহলে এই যে পবিত্র মাস শ্রাবণ মাস, এই মাসে কিন্তু এটা করো, দেখবে তোমার অচিরেই বিয়ের যোগাযোগ এসে যাবে এবং ভালো ঘরে বিকেন আছে। মঙ্গলটা তোমাকে কিন্তু, রাহু ভালো আছে তোমার, তুমি কিন্তু মানে যথেষ্ট মানে বিলাসিতার মধ্যে দিয়ে জীবন কাটাবে। ষষ্ঠে রাহু থাকলে এটা হয়। আচ্ছা দেখি রাহু কার নক্ষত্র পেয়ে যায়, 14, 15, 16 তিনটে নক্ষত্র আছে, চিত্রা নক্ষত্র মানে মঙ্গলের নক্ষত্র পেয়ে। তবে তোমার মধ্যে একটু জেদ কমাবে, আগে আরো ছিল এখন একটু কমেছে। হঠাৎ হঠাৎ করে মাথা গরম হয়ে যেত তোমার, দেখো চিন্তা করে দেখো। হ্যাঁ আগে হতো। এখন অনেকটা নিজেকে কন্ট্রোল করতে পেরেছো। হ্যাঁ হ্যাঁ। আমি কিছু ভুল বলছি? না না। তাহলে ঠিক আছে, তোমার চার্ট খুব ভালো, এটুকু বলতে পারি। জাস্ট একটু তোমার কৃষ্ণনগর থেকে ফোন করেছো তো, হ্যাঁ কাছাকাছি কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে নাও, জাস্ট একটা গাইডলাইন নিয়ে নাও। দেখো তোমার জীবনটা সুন্দর এবং সোনা মানে সোনার মোড়কে হবে, ভালো হবে জীবনটা, প্রাণবন্ত হবে, এটুকু বলতে পারি। ভালো থেকো। হ্যাঁ, জীবনটা সুন্দর করার জন্যই তো আমাদের প্রয়াস। ভূত দেখা যায় না, অন্ধকারে নিজের ছায়াও দেখা যায় না, আর ভবিষ্যতও দেখা যায় না। আপনারা বলবেন কি বলছেন, আপনি জ্যোতিষ করেন, ভবিষ্যৎ দেখা যায়, আপনি তো ভবিষ্যৎ বক্তা। আমাদের কিছু গ্রহ নক্ষত্র বিচার করে অনুমান করে এক পা করে এগোই, তাই না? আমরা সেই বিচার, এই যে আপনার বাড়িতে যে পাখাটা চলছে, আপনি কি ইলেকট্রিসিটি দেখতে পান? দেখতে পান না, পাখাটা দেখতে পান। তাহলে ইলেকট্রিসিটি আছে, ওই তার দুটোর মধ্যে একটা নিউট্রাল একটা ফেজ, তার মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তড়িৎকে দেখা যায় না কিন্তু উপলব্ধি করা যায়। কি করে? যখন সুইচটা দিলেন লাইটটা জ্বলে উঠলো, যখন সুইচটা দিলেন পাখাটা চালু হয়ে গেল, যখন সুইচটা দিলেন এসি রিমোটটা এসিটা চালু হলো। তাহলে চোখে না দেখা গেল অনুভব করা যায়। তাহলে ঈশ্বরকে আমরা অনেক চোখে দেখতে পাই না, কিন্তু ঈশ্বরের অস্তিত্ব প্রত্যেকটা পদক্ষেপে আমরা অনুভব করতে পারি, তাই কিনা বলুন? হ্যালো হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? আমি মঙ্গলকোট, হ্যাঁ, কাটোয়ার কাছে মঙ্গলকোট। আচ্ছা, মঙ্গলকোট, কাটোয়া, পূর্ব বর্ধমান। হ্যাঁ হ্যাঁ পূর্ব বর্ধমান, আচ্ছা, কাটোয়া। বলো, কার সম্পর্কে জানবে? আমার ইয়ে ভাগ্নে সম্বন্ধে। ভাইপো? ভাগ্নে। ভাগ্নে। ওর নাম কি? সলিল সেন। জন্ম তারিখ বলো সলিলের। 9 মার্চ। হ্যাঁ বলো। 9 মার্চ 1995। সময় বলো। ভোর 3:15। অনুষ্ঠানটা দেখছো প্রথম থেকে? হ্যাঁ প্রথম থেকে দেখছি আমরা। আর আজকে কি বিষয়ের ওপর আমার এই আলোচনা চলছে? ওই যে শিবরাত্রি, এই শ্রাবণ মাসে মহাদেবের মাস, মহাদেবকে তুষ্ট করা। শিবের ব্যাপারে। কারণ মহাদেব না অল্পেতেই সন্তুষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ হরিহর আত্মা বলে না, হ্যাঁ হ্যাঁ। হরি ওম শিবায় নমঃ, এটা বলবে। আচ্ছা বাবা, আচ্ছা, বৃহস্পতিবার জন্ম ছিল, মানে বুধবার পার হয়ে বৃহস্পতিবার। হ্যাঁ আচ্ছা, ওর রাশি হচ্ছে বৃষ রাশি, মকর লগ্ন। হ্যাঁ
ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে সপ্তমে মঙ্গল, এবং মঙ্গল এখানে কিন্তু নিচস্তর। মঙ্গল যদিও বক্রী এবং অশ্লেষা নক্ষত্র, মানে 9 নম্বর নক্ষত্র পেয়েছে। 9 নম্বর নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র। কিন্তু বুধ এবার দেখো বুধ কোথায় অবস্থান করে, বুধ লগ্নে রয়েছে শনির ঘরে, ঠিকই আছে, কিন্তু মঙ্গল এখানে 20 ডিগ্রি এবং বক্রী অবস্থায় থাকায় ওর কিন্তু দেখা যাচ্ছে কার্যক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং পারিবারিক ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা দেবে। একটু সাড়া দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক। কারণ অঙ্ক তো রে বাবা, আপনি যেটাই করুন না কেন ক্যালকুলেশন, হিসেব, এর বাইরে তো আমরা যেতে পারবো না। না 2 2 4, 4 4 8, 8 8 16, 16 16 32, আমি এর বাইরে যাব কি করে? আজকে এই যে 27টা নক্ষত্র, আমি যদি এই 27কে যোগ করি, 7 আর 2 9, সেই 9-এর আবদ্ধে কিন্তু আমরা ঘুরপাক খাচ্ছি। আমি কিন্তু বলেছি অনুষ্ঠানে, বলি, আমি কিন্তু বলি যে 9টা গ্রহ, 27টা নক্ষত্র, 27টা যোগ, যোগের কথাও বলি, যোগেরও আলাদা নেচার আছে, কেউ বলে না। যোগ সম্বন্ধে কেউ বলে না, নক্ষত্র সম্পর্কে বলে না, আমি বলি। তাহলে ওর এখানে যেটা পাচ্ছি, ওর কিন্তু ছেলেটা কিন্তু ভালো, কিন্তু ছেলেটার বর্তমানে এই যে শুক্র থাকায় এবং তার সঙ্গে দশা বৃহস্পতির দশা চলছে, কিছু কিছু ক্ষেত্রে বাধা বিঘ্নর মধ্য দিয়ে চলছে, হ্যাঁ কি না? হ্যাঁ ঠিক। ওর সাফল্য অর্জনে বেশ বাধা হচ্ছে, হতে দিচ্ছে না। হ্যাঁ ঠিক। হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার, একটা কথা বলছি আপনাকে, হ্যাঁ। মানে আমার ওই ভাগ্নে লোকো পাইলটের পরীক্ষা দিয়েছে, মানে ওটা কি হওয়ার চান্স আছে? চান্স আছে ওর, কিন্তু মানে এখন অবধি সেইভাবে দাঁড়াতে পারিনি, তাই তো? না পারিনি এখনো। প্রায় 30 বছর বয়স হয়ে গেল, হ্যাঁ কিন্তু সেই জায়গায় নিরিখে দাঁড়িয়ে কিন্তু এখনো সেইভাবে দাঁড়াতে পারিনি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে লোকো পাইলট মানে রেলে পরীক্ষা দিয়েছে, তাই তো? হ্যাঁ রেলে, তাহলে রেলে পরীক্ষা দিয়ে এখানে শনি নিজের ঘরে বসে আছে। কারণ আমি বলেছি প্রত্যেকটা গ্রহের কিন্তু একটা নিষ্ক্রিয় ঘর আর একটা সক্রিয় ঘর, দুটো ঘর রাখা আছে। শনি এখানে সক্রিয়, যেহেতু লোহা লক্করের ব্যাপার রেল, সেখানে শনির একটা ভাইবস দরকার, ঠিক আছে? তার সঙ্গে দশম ভাব কে রয়েছে, দশম ভাবে শুক্র, শুক্র এখানে বুধের সঙ্গে সম্পর্ক করেছে, চান্স আছে কিন্তু ওর। কিন্তু এটা আগে যদি দেখাতে অল্পের জন্য, এর আগেও না ও পরীক্ষা দিয়েছিল, দেখো অল্পের জন্য ফসকে গেছে, অল্পের মানে চুলের মতো। এর আগে কিছু পরীক্ষা দিয়েছিল, কারণ দেখতে পাচ্ছি ওর কিন্তু মানে জীবনে অনেক কিছু ফসকে গেছিল। না একটু রেসপন্স করো, সাড়া দাও, তাহলে আমি বুঝবো। এটা তো রেজাল্টটা বেরোয়নি এখন, লোকো পাইলটের রেজাল্ট তো বেরোয়নি বলছো। আমি বলছি প্রিভিয়াস আগে যে পরীক্ষাগুলো দিয়েছিল সেইটার নিরিখে কথাগুলো বলছি, সেটাতে কিন্তু সাফল্য আসেনি। না স্যার বলি, এইটাতে আমরা 3টের মধ্যে 2টোতে পাস করে গেছে। ওই যে এটা আমি হচ্ছে এটা আগে বলছি, ওর যে এটা কিন্তু চান্স আছে, আমি চার্ট কিন্তু তাই বলছে, ওর চার্ট কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং বলিষ্ঠ জন্মছক, যথেষ্ট বলিষ্ঠ জন্মছক কিন্তু ওর, সেই জায়গাটা কিন্তু পাচ্ছি, বুঝতে পেরেছ? ওই জন্য আর কাল বিলম্ব না করে আমার একটা যদি কথা রাখো, তুমি অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে একটা গাইডলাইন নিয়ে নাও, তোমাদের কাটোয়াতে যদি মনে হয় কাউকে দেখিয়ে নিয়ে একটা অভিজ্ঞ, যার নক্ষত্র সম্পর্কে জ্ঞান আছে, যার ডিগ্রিগত জ্ঞান আছে, যার সূর্য সিদ্ধান্ত যোগ সম্পর্কে জানে, তাকে দেখিয়ে নাও। তাহলে আমি বলবো তিনি এটা গাইড করে দিলে কি হবে, সেইভাবে ও চললে ওর সাফল্যের দরজাটা আরো খুলে যাবে। খোলা আছে, আমি চাইছি পরিষ্কার থাকুক, যে ধুলো ময়লা আছে বা ওখানে জল পড়ে থাকুক, তেল পড়ে থাকুক, সেগুলো মুছে দিলে কি হবে, ইজি অ্যাক্সেস করতে পারবে। মানে সাফল্যের দরজাটাই কথা বলছি। বল, আমি তো বলেই দিলাম চান্স আছে, একটা যোগ আছে। ওই যে বললাম সাময়িক একটু যদি আটকায় অল্পের জন্য, চান্সটা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, ওই জন্য বললাম একটা গাইডলাইন নিয়ে নাও, কারণ একমাত্র দৈব ভরসা। ভালো থেকো। আচ্ছা, যে কটা কথা বলেছো তুমি কি আমার সঙ্গে একমত?
হ্যাঁ হ্যাঁ ঠিকই একমত। তুমি কাটোয়া থেকে ফোন করেছো আর আমি ধর্মতলার স্টুডিও থেকে বসে বলছি, একটা কথা 19 থেকে 20 হয়েছে? না না হবে না। মাটি নড়বে, আমার কথা নড়বে না, আমার কথা বেদ বাক্য। ঠিক আছে, ভালো থেকো, ঘুরে আসুন। আমি বলি তো, দু এক জায়গায় ঘুরে আসুন। চমকের জায়গা নয়, এটা হিসেবের জায়গা। এটা তাসের রং মিলান্তির খেলা নয় যে আপনার ভাগ্যটা মিলিয়ে দিলাম। আপনাকে কাজটা বুঝিয়ে দেওয়াটাই আমার প্রধান কাজ। এটা তাসের রং মিলান্তির খেলা নয়। সেই জন্য আমি হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান। আমার 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয় ইচ্ছাময়ী কালীবাড়িতে। এই মহাসমারোহে এই শ্রাবণ মাস পালিত হবে। মহাদেবের বিশেষ পুজো পাঠ। যারা শারীরিকভাবে ভীষণভাবে সমস্যা চলছে, নিশ্চয়ই চিকিৎসকের পরামর্শ নেবেন। আমি কখনোই বলবো না চিকিৎসককে বাদ দিয়ে আমার কাছে আসুন। চিকিৎসকের পরামর্শের পাশাপাশি আমি প্রতিদিন এক কথা বলি, তারপরে আপনার দেখছেন সেখানে যদি কিওর হয়ে যায়, আমার কাছে আসার দরকার নেই। কিন্তু যদি দেখছেন সেখান থেকে সুফল পাচ্ছেন না, তখন আমার সঙ্গে চিকিৎসাও চলবে, এদিকে গ্রহ সংস্কারও চলবে। দেখবেন অনেক ভালো থাকবেন। কারণ বলছে রোগের থেকে বড়, এটা চাণক্যের কথা, যে রোগের থেকে বড় শত্রু কেউ নেই, আর দৈব হচ্ছে বড় বল, আর কিছু হয় না। দৈব বল হচ্ছে সর্বোচ্চ বড় বল। দৈব যদি কৃপা করে, অর্থাৎ ভগবান যদি আপনার পাশে দাঁড়িয়ে যায়, দেখা যায় না কিন্তু ঠিক কারেন্টের মতো উপলব্ধি করা যায়। হ্যাঁ, অনেকে স্বপ্নে দেখেন, দেখা যায় না, কথাটা বলার নয়, কিন্তু সেই অঞ্জন আমাদের নেই। আমরা তো গৃহী, আমাদের চাওয়া পাওয়া, আমরা এই বাহ্যিক জাগতিক বস্তুর উপর এতটাই নির্ভর করে ফেলি যে ঈশ্বরকে সেইভাবে ডাকতে পারি শুধু নিজের স্বার্থের জন্য। আমাকে বাড়ি দাও, আমাকে সন্তান দাও, আমাকে গাড়ি দাও, আমার সন্তানকে ভালো স্কুলে পাইয়ে দাও, এই পাইয়ে দাও আর দাও আর দাও, এই তো। কেউ আমরা কখনো বলি যে তুমি কেমন আছো, আর তোমাকে পেতে চাই, আমরা তো বলি না। কিন্তু বিপদের সময়, খুব সমস্যায় পড়লে যার কথা সবার আগে মনে পড়ে তিনি হলেন পরমেশ্বর ভগবান। কি হ্যাঁ দর্শকগণ, কথাটা বলুন। যখন আপনি চূড়ান্ত সমস্যার মধ্যে পড়ে যান, চূড়ান্ত বিপদের মধ্যে পড়ে যান, কার কথা সবার আগে আসে? সেই পরমেশ্বর ভগবানের কথা। হ্যাঁ কি না? হ্যালো, কে দেখে নি, সময় নেই আর বেশি। হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে? বজবজ থেকে বলছি। বলো, কার সম্পর্কে জানবে? আমার সম্পর্কে। কি নাম তোমার? সৌম্য পাল। সৌম্য, তোমার জন্ম তারিখটা চট করে বলো। 29/6/1995। সময়টা বলো। 12টা 7 রাত্রি। রাত্রি 12টা 7। মানে বুধবার থেকে বৃহস্পতিবার। হ্যাঁ, তুমি কি চেঞ্জ করে বলেছো? হ্যাঁ, চেঞ্জ করেই বলেছি। বাহ, জন্মবার বৃহস্পতিবার, ঠিক আছে। আচ্ছা, তোমার যে মিথুন রাশি, তোমার হচ্ছে মীন লগ্ন, একদম ঠিক আছে। এখানে 3টে নক্ষত্র আছে, 5, 6, অর্থাৎ কালপুরুষের 3 নম্বর রাশি এটা মিথুন। মেষ থেকে তো গণনা করা হয়। মঙ্গলের সংখ্যা কি? 9, ঠিক আছে। তাহলে সেই হিসেবে এখানে কি হচ্ছে, মানে আমি সংখ্যা মানে নিউরোলজি অনুযায়ী বলছি, সংখ্যা তত্ত্ব অনুযায়ী। তাহলে মিথুনের যে এখানে রবি বসে আছে, একটা প্লাস পয়েন্ট, কারণ বুধের ঘরে সূর্য সর্বদা বলবান, খুব ভালো ফল দেয়। হ্যাঁ, আর একটা জিনিস হলো তোমার মঙ্গল, এখানে বলি মঙ্গলের যে কানেকশন। আচ্ছা, রাহু রবি গ্রহণ দোষ তোমার রাশি চক্রে বর্তমান। তোমার রাশি চক্রের মধ্যে গ্রহণ দোষ রয়েছে। জীবনটা আপস অ্যান্ড ডাউনে ভরা। হ্যাঁ কি না বলবে? উত্থান পতনের মধ্যে দিয়ে তোমার 30 বছরে বয়স হয়ে গেল, কিন্তু তুমি সেইভাবে উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছ না। হ্যালো, না, একদমই না। মানে তুমি যেভাবে এগোতে চাইছো, যেভাবে স্বপ্ন দেখছো, যেভাবে নিজের জীবনকে সাজাতে চাইছো, সেটা পাচ্ছ না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, টেবিল বাজিয়ে বলতে পারি, তুমি কিন্তু সেইভাবে সাফল্য পাচ্ছ না। তাহলে সাফল্য কোথাও না কোথাও গিয়ে আটকে যাচ্ছে। তাহলে কোথায় আটকাচ্ছে? একাদশ স্থান, 11th হাউস কে আছে তোমার এখানে দেখো, 11th লর্ড শনিদেব। তাহলে শনিদেব কোথায় রয়েছে?
পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ওখানে 23, 24, 25, 26, 27 তিনটে নক্ষত্র রয়েছে মানে দ্বাদশে। এইবার শনিদেবের দৃষ্টি পড়ছে বুধের ঘরে, ঠিক আছে, শুক্র ভালো আছে, কিন্তু তোমার এর আগে তো কাজের সুযোগ এসেছিল বাবা। আমি চাকরি করি। হ্যাঁ তাই তো বলছি, আমি দেখছি তাই। চাকরি করি, একটা চাকরি করেছি আগে, তারপরে একটা চাকরি। হ্যাঁ তোমার চেঞ্জ এসছে, কারণ কাজের সুযোগ তোমার কিন্তু আছে, কারণ শুক্র নিজের ঘরে প্রথম কথা, শনিদেবের দৃষ্টি রয়েছে, শনিদেব লগ্নে বসে তৃতীয়, সপ্তম, দশম তিনটে দৃষ্টি রয়েছে। মীন হচ্ছে জলরাশি, ঠিক আছে, তোমার চাকরি হবে, কাজ করবে, কিন্তু তোমার ওই বললাম যতটা এক্সপেকটেশন, যতটা তোমার হওয়ার দরকার সেইভাবে হচ্ছে না, গ্রোথ হচ্ছে না, গ্রোথটা নেই। এই গ্রোথটাকে বাড়াতে হবে। দেখো আমরা তো শুধু খাওয়া পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, একটু উচ্চ অভিলাষ, একটু উচ্চ জায়গায় যাওয়া, একটা উচ্চ চিন্তা ভাবনার মধ্যে নিজেকে রাখা, এটাই তো আমাদের লক্ষ্য হওয়া উচিত। একদম একদম। তা তোমার রাশিচক্রে এই জন্যই বললাম, চার্ট দেখলে এই কথাটা কে আগে বললো, কারণ আমি চার্টটা দেখে বলছি, এর আগে তোমার কাজের সুযোগ এসছে, কারণ আমার চার্ট দেখলে বেশিক্ষণ লাগে না ধরতে, আমি এক ঝলক দেখে বললাম। আর যদি পুরোপুরি বিচার করি, দেক্কার বিচার, নবাংশ বিচার, দশমাংশ বিচার, তাহলে আরো বিস্তারিত বলবো। আচ্ছা বিয়ে করেছো? না। বিয়ে করার আগে একটু সাবধান, কেন বলি, মঙ্গল রয়েছে রবির ঘরে অগ্নি রাশিতে, দুটো অগ্নিতপ্ত, যাতে পরবর্তী সময় কিন্তু দুজনের কিছু কিছু নেচারগত কিছু পরিবর্তন বা নেচারগত সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, সেটা শুভ ইন্ডিকেশন দেয় না, এটা কিন্তু দেখা যাচ্ছে, বুঝতে পেরেছো? আচ্ছা এর আগে তোমার জীবনে প্রেম বা প্রণয় এসেছিল এবং সেটা ম্যাচিওর করেনি? না, কোনোদিন আসেনি। কিন্তু আসেনি, শুক্র তো নিজের ঘরে, ভালো করে একটু চিন্তা, হয়তো এমনি হয়তো বন্ধুত্বের মতো মেশনি, মানে ফিমেল ফ্রেন্ড, না সেরকম কিন্তু কিছু আসেনি, আমার মনে পড়ছে না। মনে পড়ছে, কারণ এখানে শুক্র কিন্তু তোমার বলি নিজের ঘরে যদি থাকে, চন্দ্র যদি থাকে তার, যাই হোক যদি নাও এসে থাকে তোমার কিন্তু ভবিষ্যতেও কোথা থেকে, দেখো কিছু তো ভবিষ্যতেই বললাম, ভবিষ্যৎ থেকে জানা যায় না, আমরা অনুমান করে হিসেব করে নিরিখে পা চলি। তোমার রয়েছে, তোমার চার্ট কিন্তু ভালো, আর দশা চলছে শনিদেবের দশা, 29 সালের পর বুধের দশা শুরু হবে, 17 বছর থাকবে, সুতরাং তোমার কিন্তু এখন সময় কিন্তু খুব খারাপ বলা যাবে না, তবে বিয়ের ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা রাখা প্রয়োজন বা দেখা প্রয়োজন আছে। না বলছি খুব খারাপ হবে নাকি বিবাহ? খুব নয়, যেহেতু এই বললাম, কেন কারণটা কি বললাম বুঝিয়ে তো দিলাম, ছেলেদের তোমার বিয়ের কারগ্রহ কে? শুক্র নিজের ঘরে রয়েছে, ভোগ বিলাস আমোদ প্রমোদ তোমার কোনো অভাব হবে না, যা রোজগার করো তুমি যথেষ্ট, তোমার মানে সাফিসিয়েন্ট বলতে পারি। দেখো মানুষের তো ইচ্ছার শেষ নেই, কিন্তু সেটা নয়। আর একটা জিনিস হচ্ছে তোমার এখানে মঙ্গলটাই ডিস্টার্ব করছে, ষষ্ঠে মঙ্গল তো, এবং সেটা অগ্নি রাশিতে, আর তিনটে নক্ষত্র আছে 10, 11, 12, তাহলে মঙ্গল এখানে পেয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বুঝতে পেরেছো, 11 নম্বর নক্ষত্র, তো শুক্রের নক্ষত্র পেয়েছে, এবার শুক্র উচ্চস্থ, এটা প্লাস পয়েন্ট আছে, প্লাস পয়েন্ট আছে, কিন্তু ওই অগ্নি রাশিতে মঙ্গল থাকলে একটু নেচার কথা একটু যা দেখে নেওয়া দরকার, আমি আর এর বেশি না। তবে ভয়ের কিছু নেই, আরামসে বিয়ে করো, সুন্দর করে সংসার করো, একটু জোটকটা মিলিয়ে নাও, শুধু ওইরকম পয়েন্ট মেলালে হবে না, বাড়তি কিছু দেখার দরকার আছে। স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে পেটের সমস্যা নিয়ে সাবধান, এবং ইএনটি কিছু সমস্যা, অ্যালার্জিটিক সমস্যা, এর থেকে সাবধান। আচ্ছা যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? একদম 100%। ভালো থেকো বাবা সৌম্য, মঙ্গল তোমার মঙ্গল হোক, বাবা মহাদেবের কৃপায় তোমার সর্বদা মঙ্গল হোক, তাই মহাদেবের কাছে প্রার্থনা করব, মহাদেবকে একটু প্রণাম জানাবো। ওং নরকণ্ডবতারণায়, ওং নম শিবায়, শান্তায় করত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মানন্দং গতি পরমেশ্বর। জয় শিব শম্ভু, হে ভোলেনাথ, হে ভোলেনাথ। ওং নরকান্নবতারণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কপ্রকুন্দ ধবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায়। ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায়।